স্যার আজকে আমরা এতদিন যে প্রোগ্রেস হয়েছে তার একটা সিম্পল ডেমনস্ট্রেশন দেওয়ার ট্রাই করবো। ফার্স্ট আমরা যে ডেটা সেটটা পেয়েছি সেটাকে আসলে তিনটা পার্টে ভাগ করে নিয়েছি: প্রক্সিমাল, ডিসটাল অ্যান্ড মিডল পার্ট। এখন প্রক্সিমাল আসলে রিজন বেস ভাগ করার কারণটা হচ্ছে যে আমরা যদি ফুল ফিগারটা একেবারে মডেলে ট্রেন করতে চাই তাহলে এটা এই এজের পার্ট গুলোকে আসলে ঠিক মতো ট্রেন করতে পারে না। সেটাকে আসলে রেজলভ করার জন্য আমরা রিজন বেস ট্রেনিং করে নিয়েছি। জাস্ট প্রথম থেকে 25% আমরা হচ্ছে প্রক্সিমাল পার্টটা রাখছি, মাঝে আর লাস্টের 50% মতো হচ্ছে ডিস্টাল পার্টটা, আর মাঝের পার্টটা সাবটের পার্টটা। এর ফলে আসলে ট্রেন গুলো মোটামুটি আমাদের একটা ভালো রেজাল্ট আসবে। এখন আমরা আসলে ফার্স্টে মডেল ট্রেন করে নিয়েছি, মানে মডেল ট্রেন করতে বেশ অনেক সময় লাগে। এখন মডেলগুলোকে প্রতিটা পার্টের জন্য আসলে আমাদের ট্রেন করার দরকার। আমরা হচ্ছে ডিজিটাল আর প্রক্সিমালটা করছি, মিডিলটা আমরা পরবর্তীতে খুবই অল্প ইপোকে হয়ে যাবে এবং এটা খুবই সহজ হয়ে যাবে। এখন ডিজিটাল পার্টের জন্য আমরা হচ্ছে সুইন ইউনিটার আর ইউনিটার ইউজ করছি, প্রক্সিমালের জন্য সুইন ইউনিটার আর ইউনিট, এই দুইটাকে মডেল থেকে ট্রেন করি। এখন মডেল ট্রেন করার পরে আমরা যদি এখন ইনফারেন্স জেনারেশনের করতে একটু রান দিয়ে দেখাই, যে আমরা এখানে ফার্স্টে একটা ইমেজ ইমেজ পাথ ধরে নিয়েছি আমরা ডেটা সেট থেকে। এটা এটা ডিজিটাল, আমরা একটা প্রক্সিমাল আগে টেস্ট করে দেখতে পারি। প্রক্সিমালের যদি আমরা এটা আসলে এখানে নেমটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। প্রক্সিমালটা আমরা প্রক্সিমাল বনের ক্ষেত্রে আসলে মডেলটা চেঞ্জ করে এবং এই মডেলটা আসতেছে মডেল প্রক্সিমাল প্রক্সিমাল টুইন ইউনিটার, এই মডেলটা আমরা ইউজ করছি। এখন টুইন ইউনিটারের মডেলটা ইউজ করলে আমাদের যে রেজাল্ট আসে সেটা আমি এখানে একটু রান করে দেখাই। ইনফারেন্স মেইনটা যদি আমরা রান দেই, আচ্ছা তার আগে আমরা প্রেডিক্ট যেটা হয়েছে সেটাকে আমরা একটু ডিলিট করে নিতে পারি। আমরা এটাকে ডিলিট করে প্রেডিকশন, এটা আসলে প্রেডিকশন হয়েছে। এখন আচ্ছা আমাকে এখানে স্লাইসার স্লাইসার আসলে আমরা একটা খুব ভালো করে দেখতে পাই প্রক্সিমাল পার্টের। আচ্ছা, প্রক্সিমাল পার্টের জন্য আমরা এখানে প্রক্সিমাল পার্টের জন্য এটা আমাদের ফিমার বোনের ক্লাসের ডাইস স্কোর হচ্ছে 89%, যেটা খুবই মানে পিক রেজাল্টের কাছাকাছি। আর আইও স্কোর বা সেন্সিটিভিটি এগুলোর ভ্যালু আসলে এমন আসছে। অ্যাকচুয়ালি প্রক্সিমাল পার্টের জন্য আমরা যে ভ্যালুগুলো পাই এটার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 91%, যেটা আমাদের বর্তমানে এখন একটার ক্ষেত্রে আসছে 89%। আর ডিজিটালের পার্টের জন্য 96%। এটা হচ্ছে পিক ভ্যালু। আর আমাদের বর্তমানে প্রক্সিমাল পার্টের জন্য আসতেছে 89%, আর এটা পিক ভ্যালু হচ্ছে 91%। এতদিন পর্যন্ত যে মডেলগুলো আসলে কাজ করা হয়েছে। এখন এটাকে যদি আমরা স্লাইসার দিয়ে একটু ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে ইউজার থেকে ক্যামেরা নিতে চাই। প্রেডিকশনে এটা আসলে 11টার সময় এটা আসলে রান হয়েছে, এটা তারিখটাও আছে। এখন এটা ওপেন করলে, হ্যাঁ ওপেন করলে এটা ওপেন করলে এটাই হচ্ছে আমাদের জেনারেটেড বোন মার্ক। এটা আসলে এই যে বোন মার্কটা সীমাটা স্টার্ট হয়ে এখান থেকে এই যে বোনের অংশটা এটা হয়ে গেছে। এখন এটা আসলে বোনের আরেকটা সাইডে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ফিমারের প্রক্সিমাল পার্টের জেনারেশনটা হয়েছে। এটা মোটামুটি আসলে ঠিক আছে। বাইরের কিছু নয়েজ রয়েছে, কিন্তু এর পরেও এটার আসলে মোটামুটি শেপটা আমাদের ফিমারের খুবই মানে কাছাকাছি যায়। এখন এরপরে এটা আমরা জাস্ট সেগমেন্ট করলাম। এখন এরপরে একটা আসলে মরফোলজিক্যাল অপারেশন আছে। মরফোলজিক্যাল অপারেশনটাও যদি আমরা এখন করে ফেলি, দেন মরফোলজিক্যাল অপারেশনটা করে ফেলি। আচ্ছা, মরফোলজিক্যাল অপারেশনের জন্য
আমাদের এটা চেক করতে হবে। মরফোলজিক্যাল অপারেশনের জন্য আমরা প্রেডিকশন টেস্ট থেকে যে ক্লাসটা পাইছিলাম ফিমার বোন ক্লাস, এটাকেই আসলে আমরা ফিমার বোন ক্লাসটাকেই আমরা আসলে মরফোলজিক্যাল অপারেশন করব। তো আমরা আউটপুট হিসেবে এইটা রাখতে পারি। দেন দেন হচ্ছে মরফোলজিক্যাল অপারেশন গুলো অ্যাপ্লাইড হয়েছে। এখন আমরা এটাকে যদি আবার ভিজুয়ালাইজ করে ট্রাই করি, আমরা ডেটা থেকে বোন ডট নিফটি এই ফাইলটা, এটা 11টা স্ক্রিনে জেনারেট হয়েছে। এটাকে যদি ভিজুয়ালাইজ করি তাহলে আমরা এটার আসলে ফুল বোনটা পেয়ে যাব। এটার আচ্ছা, এটার হচ্ছে আমাদের যে ভিতরের পার্টটা আসলে বোনের মধ্যে যে হোলটা সেটা আসলে রিমুভ করে দিতে, এটা আসলে আমার হয়তো একটা অ্যাকশনটা আমি ওটা চেঞ্জ করে দিছিলাম বলে হয়েছে, এটাকে আমরা ব্যাক নিয়ে আসতে পারবো। যেটা আসলে ফিমারের ভিতরে যে হোলটা রয়েছে সেটাকে আমরা পরবর্তীতে ব্যাক নিয়ে এসে এটাকে মানে ফুললি 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 জেনারেট করতে পারবো। এর হচ্ছে অন্য অন্য পার্ট গুলো আসলে স্মুথ, এটা আসলে স্মুথ বোন হয়ে গেছে। এখন এটাকে আসলে থ্রিডিতে দেখা যায়, দেখার জন্য এখানে দেখা যায়, এটাকে আমরা যদি দেখতে চাই সেগমেন্ট এডিটরে যেতে পারি। দেন একটা এটা আসলে দেখা যায়, কিন্তু এটার একটা প্রবলেম হচ্ছে আমাদের, আমরা যেহেতু বোনটাকে মানে লেফট সাইড রাইট সাইডে কেটে নিয়েছি সেজন্য বোনের শেপটা একটু ডিস্ট্রাক্ট হয়ে গেছে। মানে বোনটাকে যেহেতু এটা 502 পিক্সেলে ছিল, আমরা এটাকে ভাগ করে 256 পিক্সেলে ভাগ করে নিচ্ছি, অর্ধেক ভাগ করে নিচ্ছি, সেজন্য এক্স অ্যাক্সিসটা এটা এখানে ডিস্ট্রাক্ট হয়ে গেছে। কিন্তু এটা আসলে আমাদের ফিমারের সমস্যা না, এটা আসলে স্লাইসারের সমস্যা, যেটা পরবর্তীতে ফিক্স হয়ে যাবে। কিন্তু মোটামুটি বোনটা আসলে স্মুথলি জেনারেটেড হয়েছে। এবং এর ভিতরে যে পার্টটা, এটা এটা হচ্ছে আমাদের মরফোলজিক্যাল অপারেশনে আসে না, এটা আমরা এটা একটা অ্যাকশনটাকে আমি রিমুভ করে তারপরে দিয়ে দেব। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে ডিজিটাল পার্টটার একটা ডেমনস্ট্রেশন দেখানো যেতে পারে, আবার অন্য একটা মডেলেরও জেনারেশন দেখা যাবে। হুম। আচ্ছা, এখানে ইনফারেন্স মেইনে গিয়ে আমরা একটা অন্য ইউনিটটা আসলে দেখে নিতে পারি একই সাথে। ইউনিটটা ইউনিটটার পারফরমেন্স খুব ভালো আসে না, 34%। বাট এটার আসলে এররটা হয়েছে, এটাকে আসলে ঠিক মতো ট্রেন করা হয়নি। যেহেতু মানে আমরা এই মডেলটা আসলে খুব বেশি, এই মডেলটা দিয়ে আসলে খুব বেশি ভালো একটা পাচ্ছিল না, সেজন্য আসলে ট্রেন করা হয় নাই। তারপরেও এটার পারফরমেন্স আসলে মানে এটাকে ভালো মতো ট্রেন করা হয়নি বলে এটার ভ্যালুটা আসলে এরকম আসতেছে। মানে আউটার আউটার ইমেজে আউটার দিকে যে এজ গুলো এগুলোকে ঠিক মতো রিমুভ হয়, এটাকে আর একটু বেশি সময় ধরে ট্রেন করলে এগুলো আসলে রিমুভ হয়ে যেত। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউনিটের মডেল। অবশ্য আমাদের সেগমেন্টটাকে একটু ডিলিট করে দিই। আমরা সেগমেন্টেশনটাকে ডিলিট করে দিই। এখন এটা হচ্ছে আমাদের ইউনিটের রেজাল্ট। এই ইউনিটের রেজাল্টটাও মানে খুব ভালো একটা আসেনি, কারণ এটা হচ্ছে আমরা বাইরের বাইরেরটা এটা একটু বেশি সময় ধরে ট্রেন করতে হবে। আচ্ছা, ইউনিটের পরে আমরা প্রক্সিমাল পরে ডিজিটাল পার্টটা দেখতে পারি। ডিজিটাল পার্টটা দেখতে পারি, ডিজিটাল পার্টটা আসলে ডিজিটাল পার্টটা আমরা একই একই জায়গাতে আসলে বোন মাস্টার জেনারেট হবে। এই যে সীমান্ত, এটা আসলে চেঞ্জ হয়ে যায়। এটা আসলে এই বোন মাস্টার এখানে একই পাথে আসলে জেনারেট হয়। এখন এটাকে আমরা লোড করতে পারি।
যেটা 12টার সাথে জেনারেট হয়েছে, 11টার সাথে। আচ্ছা, এটার ক্ষেত্রে বোন মার্কসটা কেমন জেনারেট হয়েছে সুইন ইউনিটার দিয়ে, এটাও মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে, কারণ এটাও, এটার আসলে বাকি পার্ট গুলো আসলে এখানে নাই। তারপরে বোনের ডিস্টালের পার্টটা এখান থেকে শুরু হয়ে এইগুলো আছে। আর মাঝের পার্টটা তো আসলে মানে শুধুমাত্র একটাই বোনের পার্ট, এটা আসলে খুবই যে কোনো একটা সাধারণ মডেল ইউজ করে এটাকে আসলে শো করা যাবে। সেজন্য এটাতে আর খুব বেশি ইয়ে করা হয়নি। আর এটাতে যদি আমরা ইনফারেন্সটা একটু রান দিয়ে দেখি মর্ফোলজিক্যাল অপারেশনটা, দেন এখানে কিন্তু এই যে হোল গুলা রয়েছে আমার সেগমেন্ট করার সময়, হোল গুলা রয়েছে, কিন্তু আসলে মর্ফোলজিক্যাল অপারেশনের সময় আমি ফিল হোল এটা আসলে অফ করতে ভুলে গেছিলাম, সেজন্য আসলে এটা হয়েছে। এটা আমি পরবর্তী ঠিক করে দিব। এখন বোন ডট, এটা দেখলে বোন ডট অন এটা দেখলে এখান থেকে আসলে ঠিক মানে আউটার পার্ট গুলো মর্ফোলজিক্যাল অপারেশন করে আউটার পার্ট গুলো আসলে রিমুভ হয়ে গেছে। এখন এটা খুব স্মুথলি আসলে কাজ করতেছে, স্মুথলি এটাকে দেখা যাবে। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন নিয়ে নিয়ে কথা, আমরা এখানে আসলে নতুন কি কি আসলে অ্যাড করতে পারি। এখন ফার্স্টে তো আমরা হচ্ছে শুধুমাত্র একটা টিউব সিটি ইমেজ থেকে, টিউব সিটি ইমেজ থেকে আসলে প্রিমিয়ার জেনারেশনের কাজটা করছিলাম। এটা আসলে ছিল আগে ইউনিটে এবং অনেক অনেক স্টাডিতে আরো ভালো বড় বড় নেট বা নতুন কমপ্লেক্স নেট ইউজ করছে। আমরা আমরা বর্তমান পর্যন্ত যে কয়েকটা মডেল আছে এর মধ্যে সুইন ইউনিটারটা সব থেকে ভালো পারফর্ম করে। এখানে একটা পারফরমেন্সের একটা ম্যাট্রিক্স দিয়েছে, যেখানে আসলে সুইন ইউনিটারটা সবসময় সুপিরিয়র কাজ করে সুইন ইউনিটারটা। এখানে একটা সুইন ইউনিটার প্লাস এসএসএম ইউজ করছে, এটা অবশ্য আলাদা একটা কাজ। এটা এটা হচ্ছে 2024 সালে একটা মানে পেপার, এই পেপারটা পাবলিশ হয়। এটার কাজ ছিল হচ্ছে সুইনেটারের পরে, তো মানে ফিমার জেনারেশনের পরে যে একটা কাজ করতে হয় মিড জেনারেশনের পরের কাজটা থাকে শেপটা ঠিক করা, মানে শেপের এসএসএম মডেল ইউজ করা। আমরা যে এসএসএম মডেল ইউজ করে যে ফিমারের রিজন গুলোকে আসলে ছোট ছোট রিজন গুলো পারফরমেন্সটা মেজার করতে হয়। এখন এসএসএম মডেলটাকে ওরা আলাদা করে ইউজ করছে। ফিনোনেটার মডেল রান দিছে, দেন হচ্ছে এসএসএম মডেলটা রান দিছে। আমার এখানে একটা আইডিয়া হচ্ছে, এখানে যেহেতু শেপের উপরে আমাদের আসলে অনেক কিছু ডিপেন্ড করে। এবারে আমরা যে বোন মাস জেনারেশন করছি এখানে আসলে শেপটা অনেক বেশি ম্যাটার করে। তাহলে তো যদি আমরা শেপের কোনো একটা ম্যাট্রিক্স যদি আমরা আসলে ট্রেনিং এর সময় রাখতে পারি লস ফাংশন হিসেবে, তাহলে আমাদের বোনটা আরো একটু স্মুথলি হয়তো জেনারেট করবে। এখন এই কাজটা আসলে আমি অনেকগুলো পেপারে দেখছি, কিন্তু এই কাজটা আসলে খুব বেশি মানে কয়েকটা পেপারে দেখছি, কিন্তু আসলে খুব বেশি কাজ হয়। আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা এসএসএম মডেলের একটা লস ফাংশনটাকে আমাদের একটা সুইন ইউনিটের সাথে ইন্টিগ্রেট করব। আর এইটা আসলে এইটা আসলে আমাদের লস ফাংশন, একটা নতুন একটা লস ফাংশন লিখতে হবে। আমরা যেখানে মডেল ট্রেন করছি, আমরা এখানে যে যে মডেল ট্রেন করার সময় আমরা ডাইস স্কোর হচ্ছে ক্যালকুলেট করছি। ট্রেনিং স্ক্রিপ্টে আমরা ডাইস লস ক্যালকুলেট করি। এখন ডাইস লসের পাশাপাশি আমরা আরেকটা লসও ক্যালকুলেট করবো, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র ডাইস থ্রি লসটা ক্রস এন্ট্রপি লস ক্যালকুলেট করছি, এটার পাশাপাশি আমরা আরেকটা লস ইউজ করব, সেটা এসএসএম মডেল থেকে আসবে, সেটা আমরা নতুন করে লিখবো। সেটা নিয়ে আমরা এখনো মানে সেটা নিয়ে ভাবতেছি। আর এছাড়া আরেকটা কাজ করব, সেটা হচ্ছে লস ফাংশন এনহান্সমেন্ট উইথ উইথ মাল্টিক্লাস সেগমেন্টেশন। আমরা মাল্টিক্লাস সেগমেন্টেশনে আসলে মাল্টিক্লাস সেগমেন্টেশনে আমরা যদি সুইন ইউনিটটাকে রান দিই, জাস্ট আমরা কয়েকটা শেপটাকে আমরা মডেলে বলে দিলে, মানে কয়টা ক্লাস আছে এটা বলে দিলে মডেল আসলে ট্রেন করে নেয়। আমরা শুধুমাত্র শেপটাকে বলে দিব, তারপরে ক্লাস ওয়াইজ বলে দিলাম। এর মধ্যেও আমরা আসলে মডেলের ভিতরে স্ট্রাকচারে চেঞ্জ করে দেখবো যে আসলে মডেলের শেপটা আসলে কোথায় চেঞ্জ করলে, কারণ আমাদের আসলে এখানে ফিমার জেনারেশনের ক্ষেত্রে দুইটা পার্ট, একটা হচ্ছে বোন মাস আর হচ্ছে বোন মাস প্রক্সিমাল ফিমার, আর হচ্ছে এক্সট্রা বোন। এখন দুইটা আসলে অ্যাটাচড অবস্থায় আছে, এখন অ্যাটাচড অবস্থায় আছে, এই দুইটাকে আসলে খুব ভালো করে আমাদের একটা আন্ডারলাইন করতে হবে, মানে বোন মাস ফিমার বোনের সাথে আলাদা বোনকে। এইখানে আমাদের যে লস ফাংশনটা তৈরি হবে সেটাকে আমরা
সুইন ইউনিটার দিয়ে সুইন ইউনিটের ভিতরে গিয়ে আমরা এই যে দুইটা ক্লাসকে, আমাদের যে ফিমেল বোনের সাথে অন্য একটা বোনের যে ক্লাসকে, এইখান থেকে আমরা ডিস্টিংগুইশ করার ট্রাই করি। এটা আমাদের আর্কিটেকচারটাই সুইন ইউনিটারই থাকবে, কিন্তু এর ভিতরে যখন আমরা লস ফাংশনের ব্লকটা ক্যালকুলেশন করব তখন আসলে এই dis- dis- এই এই আদার বনের পার্ট গুলোকে আমরা রিমুভ করে, আদার বনের পার্ট গুলোকে আসলে মেজারমেন্ট ধরে, মানে এটাকে একটু বেশি এই অ্যাম্পলিফাই করে মডেলটাকে একটু বেশি উম, বেশি মানে বেশি ট্রেন করার ট্রাই করবো, মানে এটার ওয়েটটা একটু বেশি রেখে এটা কাজ করার ট্রাই করবো। এখন এই দুইটা ইমপ্রুভমেন্ট করলে হয়তো আমাদের রেজাল্টটা একটু ভালো যেতে পারে। আমরা এসএসএম মডেলটা, যেটা হচ্ছে আসলে অন্য মডেল, সেটাকে আমরা সিমি ইউনিটে কর্পোরেট করতেছি, আর হচ্ছে লস ফাংশনের ইফেক্টটা আমরা সুইন ইউনিটার মডেলের ভিতরে আসলে ইনক্রিজ করার ট্রাই করছি। এখন এইখানে আমাদের দুইটা মডেল এই পর্যন্ত রান হয়েছে। আমরা দুইটা মডেল থেকে মোটামুটি ভালোভাবে রান হয়েছে। এখন আরো দুই একটা মডেল রান করে আমরা আসলে রেজাল্ট গুলো রেডি করতে পারি। আর এই ডকুমেন্টটা আমি আপডেট করে আজকে বা কালকের মধ্যে আসলে রিপোর্টটা দিই। থ্যাংক ইউ সবাই।